কম্বল মেলা কমপ্লিট। এরপর আমি তো এদিকে নারকেল ফাটানো কমপ্লিট। এরপর আমি হচ্ছে গিয়ে নারকেল কুটছি। তো এদিকে আমার চাষিটা মোটামুটি কমপ্লিট হবো একটু বাকি আছে। আর এখানে তো হয়ে গেছে, দেখো আমার নারকেল পুর। তো এই দেখো নারকেল পুর আমার কমপ্লিট। এদিকে তো ঢেলে নিচ্ছি এখানে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন দেখো বিকেল থেকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। সামনে হচ্ছে গিয়ে মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তির শুভেচ্ছা তোমাদের আগাম জানিয়ে রাখছি আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলের তরফ থেকে। তো মকর সংক্রান্তি মানেই তো পিঠে খাওয়া আর ঠান্ডা ঠান্ডা বাতাস, বুঝতে পারছো। এখন একটু ঠান্ডাটা কমেছে, তার মানে কিন্তু এই নয় যে ঠান্ডা চলে গেছে। মকর সংক্রান্তিতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে, সেটা আমাদের জানাই আছে। আমি সবসময় আপডেট পাচ্ছি, রিপোর্ট, ওয়েদার রিপোর্ট পাচ্ছি। তো যাই হোক, এখন করবো হচ্ছে গিয়ে আমাদের যে আমরা যে পিঠে বানাবো, পিঠের জন্য যে পুরগুলো করতে হয়, তো পুরগুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। আজকে আমি কী কী পুর করছি: নারকেল পুর করব, তিল পুর করব, আর হচ্ছে গিয়ে চাচি করব। মানে যেটা হচ্ছে গিয়ে সবাইকার খুব ফেভারেট চাচি দিয়ে পিঠে। যে মকর সংক্রান্তি কালকে যখন আমরা সন্ধ্যাবেলায়, আমরা যেহেতু দেখেছি যে ছোটোর থেকে মা ওরা সন্ধ্যাবেলাতে কিন্তু পিঠে বানাতো, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু সেই নিয়মটা নয়। আমাদের শ্বশুরবাড়িতে হচ্ছে আজকে পুর বানাচ্ছে, কালকে হচ্ছে গিয়ে আমাদের পিঠে সকালবেলায় কিন্তু ঠাকুরকে করে নিতে হবে, ঠাকুরকে দিতে হবে। তো ওই জন্য এখন আমি করব হচ্ছে গিয়ে পিঠের জন্য পুর। তো চলো কী কী পুর করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমার দাদাভাইকে ফোনটা দিচ্ছি, ক্যামেরাটা পুরোটা অন, একদম পুরো ক্যামেরা করে তোমাদের দেখাবে। আর আমি হচ্ছে কি নারকেল ফাটাতে পারি না, সত্যি কথা বলতে, তো নারকেলটা ওয়ে ফাটাবে। তো চলো দেখা হচ্ছে একদম পুর করছি তখন। তো এখন দেখো ঠান্ডা প্রচণ্ড লাগছে বলে আমি একটু কম্বলটা পেতে নিচ্ছি, কম্বলে বসে একেবারে পুরগুলো করবো। তো এই জাস্ট আজকে আমি কম্বলটা কাচাকুচি করে ছাদে মেরেছিলাম, শুকিয়েও গেছে। চলো কম্বল মেলা কমপ্লিট। এরপর আমি নিয়ে আসছি নারকেলটা ফাটিয়ে নারকেলটা কুড়বো। নারকেল নিয়ে চলে এসেছি, এখন নারকেলটা আমি এখানে রাখি। আর এই যে হচ্ছে কি তিল, তো তিলটা ভালো করে ধুয়ে আর সুন্দর করে একটু মানে শুকাতে দেবো। পুর করবো যেহেতু, তেলটা একটু ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আমি এটা ভালো করে শুকাতে দিয়ে তারপরে পুরটা বানাবো। তো চলো আগে ভালো করে রান্নাঘরে যাই, তিলটা ধুয়ে নিয়ে গে। তো ফার্স্টে দেখো নারকেলের ছোপড়াগুলো কিন্তু অনেক কাজের, জানো তো আমার যেমন ফাটাতে সুবিধা হয়। তো এদিকে নারকেল ফাটানো কমপ্লিট। এরপর আমি হচ্ছে গিয়ে নারকেল কুটছি। সব নারকেল করা হয়ে গেছে কমপ্লিট, এই দেখো গাইস। তো এরপর সব নারকেল আমি এই থালার মধ্যে নিয়ে নেব। তো আগে আমি ফার্স্টে দেখো এখানে নারকেলটা করা হয়ে গেছে কমপ্লিট। আর এখানে গুড় নিয়ে চলে এসেছি, আর এদিকে 2 প্যাকেট দুধ আছে, এই দেখো। তো এই দুধ দিয়ে আমি আজকে বানাবো হচ্ছে গিয়ে চাচি পুর। করবো হচ্ছে গিয়ে দুধ তো বসিয়ে দিচ্ছি, ওইটা পুরটা হতে থাকবে এবার। আর এখানে হচ্ছে গিয়ে দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেল, এখানে দিয়ে দিয়েছি ভেলি গুড়। তো এই গুড় ভালো করে একদম মিশে যাবে, আর অল্প একটু জল দিতে হবে এটাতে। জল না দিয়ে কিন্তু হবে না, জল লাগবেই। জানি না নারকেল দিয়ে কতটা কি জল বেরোবে, কিন্তু এটা আবার দিতেই হবে।
তো এই দুধটা কিন্তু নাড়িয়ে একদম চাচি হবে, একদম দুধটা মরে যাবে পুরো। আর এই চাচিটা খেতে এত সুন্দর লাগে না গাছ, বাজারে কেনার থেকে বাড়িতে তৈরি করবে মানে সুন্দর লাগে। ইচ্ছে ছিল যে আরো 1 প্যাকেট দুধ দেবো, কিন্তু মানে এটা নাড়াতে পারা যেত না, মানে বড় কড়াই চাই। তো যেহেতু একটা কড়াই আমার নামানো আছে, তো ওই জন্য এই কড়াইটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর 2 প্যাকেট দুধেই দিলাম, 2 প্যাকেট দুধে আমার হয়ে যাবে। যা পড়ে গেল। তোমার চাচিপুর হয়ে গেল নাকি? চাচিপুর হয়ে গেল নাকি? অনেক সুন্দর, কত সুন্দর গন্ধ ছাড়ছে। এরকম আমার মাও কিন্তু করতো চাচিপুর। হুম, দেখো কালারটা, দেখো কত সুন্দর, দেখো দুধটা মরে 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 কি সুন্দর কালারটা হয়েছে। দেখো এখনো একটু বাকি আছে ওতে, এই দেখো বুঝতে পারছো কত ঘন। এটা দেখছি। দারুণ লাগে বলো। দারুণ দারুণ গন্ধ লাগে। আর বাড়ির তৈরি জিনিস একটা স্বাদটা কিন্তু আলাদা হয় অবশ্যই। এইদিকে হচ্ছে আমার নারকেল পুর। নারকেল পুর দেখো কি সুন্দর লাগছে। এই দেখো শীতের প্রথম নারকেল পুর করছি। মানে সবাই আর কি নারকেল পুরটা খেতে খুব পছন্দ করে। একেবারে এরকম যখন আমাদের মকর সংক্রান্তির দিন, তো আগের দিন থেকে বাড়িতে বাড়িতে সবাই ঘরে ঘরে এরকম পুর, শুধু পুরের গন্ধ পাবে, নারকেল পুর, তিল পুর। আর আমিও আজকে তিল পুর করবো। এই দেখো তিলটা খুব সুন্দর করে ধুয়েছি, এই যে শুকিয়েও গেছে। ভালো করে না ধুলে হয়, বালি টালি থাকে তো, যে কোনো খাবার জিনিস আমার মনে হয় ধুয়ে আর সুন্দর করে জল ধরতে দিয়েছি, তখন কেটে হবে, তখন ওটাও আমার মোটামুটি জলটা ঝরে যাবে। আর ওটা বেশিক্ষণ লাগবেও না করতে, খুব ইজি তিলটা। তিলটা প্রথমে জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ওই চালনির মধ্যে ছাকতে দিয়ে দিয়েছি, মানে জলটা ঝরতে দিয়ে পুরো জলটা এখন ঝরে যাবে, তখন তারপরে তোমাকে নেক্সট প্রসেসটা আমি দেখাচ্ছি। তোমার একদম সোজা। তো যেহেতু এটা খোয়াটা আমি তৈরি করছি, চিনিটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে একদম এখনই দিয়ে দিচ্ছি, একবার সুন্দর মিষ্টি মিষ্টি হয়ে যাবে। নারকেল পুরো আমার প্রায় শেষ, হবো মানে হয়ে গেছে আর কি যাকে বলে। দেখো নারকেল পুরো হবো মানে একদম কমপ্লিট। আর একটু একটু হলে না, এক সেকেন্ড আর কি একটু নাড়ি চাড়িয়ে বন্ধ করবো। তো হয়ে গেছে, এদিকে আমার নারকেল পুর কমপ্লিট, এখানে রইলো। এবার হচ্ছে চাচিটা একটু বাকি আছে, একটু হলে এটাও হয়ে যাবে। একটু তো ঢেলে নিচ্ছি এখানে। তো এখানে তো আমার নারকেল পুর আর এখানে হচ্ছে কি চাচি পুর হয়ে গেছে কমপ্লিট। এরপরে করবো কি আমি হচ্ছে তিল। তো তিলটা আমি আগে ধুয়ে রেখেছিলাম, তোমার যেটা বললাম। এরপরে শুকনো কড়াইয়ের মধ্যে তিলটা কিন্তু আমি ভেজে নেবো। আমি তিলগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর তিলটা হবে পুরো একটু হালকা ব্রাউন কালারটা আসবে, তবে যে আমি তিলটা মোটামুটি জানতে পারবো ভাজা হয়ে গেছে। একটা শব্দ আসবে, ফটফট একটা আওয়াজ আসবে তিল ভাজা হয়ে গেলে। তিলটা আমার কিন্তু ব্রাউন কালার চলে এসছে, দেখতে পাচ্ছ। তিলটা কিন্তু দেখো ফটফট আওয়াজ আসছে, দেখো এই দেখো এই দেখো। চলো আমি তিলটা কিন্তু এবার নামিয়ে নেবো। আমি তিলপুরটা করবো, ঠিক আছে। 1 কাপের মতন কিংবা 1 কাপের থেকে একটু কম জল নিচ্ছি। গুড়টা দেখতে পাচ্ছ, গুড়টা আমি কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেবো। দেখো
আর এটা পুরো গলে যাবে। তো দেখো এখানে গুড় আমার গলে গেছে পুরো, এই দেখো। আর দিয়ে দিচ্ছি তিল। বসেছিলাম বিকেলবেলায় পুর করতে, গড়িয়ে হয়ে গেল সন্ধে, সব পুর আমার কমপ্লিট। এখানে হয়ে গেছে তিল পুর, এখানে হয়ে গেছে নারকেল পুর, এখানে হয়ে গেছে চাচি পুর। তো চলো গাইস, আজকের মতন পুর আমার কমপ্লিট হয়ে গেছে। মকর সংক্রান্তির জন্য পিঠে করার জন্য পুর রেডি। এবার কালকে একদম পুরো পিঠে করা মানে একদম দেখাবো তোমাদের। তো চলো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে কাল আবার, টাটা।